আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টাকা জমানোর কৌশল। তো আমরা যারা টিনেজ বয়স থেকে কিন্তু খরচ করতে ভালোবাসি, তো খরচ যদি করেন তাহলে টাকা জমাবেন কিভাবে? তো সেটাই। তো আমি আমার জীবনে কিভাবে টাকা জমেছি এবং আমি এখন যে ব্যবসা করি এটা কিন্তু ফুল আমার বুদ্ধিতে এবং আমার টাকা জমানোর জন্যই হয়েছে, এবং আমি কিন্তু অনেক সুখী আছি, এটা আমি নিজের থেকে বলছি। তো আমি কিন্তু একজন মাস্টার্স পাস ছেলে, বিএ পাস, গভর্নমেন্ট কলেজ কুষ্টিয়া থেকে করেছি, এবং আমি কম্পিউটারও জানি এবং ফার্মাসিউটিক্যাল এবং প্যারামেডিক্যাল কোর্সও 1 বছরে করেছি। আর আমার কিন্তু ফার্মেসি লাইসেন্সও আছে। তো আমি এগুলো কিন্তু নিজ থেকে করেছি যাতে আমি ভবিষ্যতে যদি চাকরিও না পাই তাহলে আমরা কিছু করতে পারি। তো আসুন মূল কথায়। তো যারা টিনেজ ভাইরা আসো, যারা কাজ কাম নাই, বেকার, তারা কিন্তু শুধু খরচের চিন্তা করো, টাকা ইনকামের কোনো চিন্তা নাই। তো টাকা জমানোর প্রথম কৌশল হচ্ছে খরচ কম। খরচ কম, জমাও বেশি। তুমি 1 টাকা ইনকাম করতে পারো না, তুমি খরচ করো 10 টাকা। তো এইটাই হচ্ছে আসল কথা, তোমাকে খরচ কমাতে হবে। 1 নম্বর হচ্ছে তোমাকে খরচ কমাতে হবে। তো তুমি যদি সাপোজ 5টা টিউশনি মানে করো, সেখান থেকে তুমি যদি মিনিমাম 500 টাকা করে পড়াও তাহলে কিন্তু তোমার মাসে 52500 তুমি কিন্তু মাসে পাচ্ছ। সেখান থেকে তুমি কিন্তু মনে করছো যে এই মাসে আমি এটা কিনবো, জামা কিনবো, প্যান্ট কিনবো। সেগুলো তুমি না কিনে যদি টাকাটা তুমি 1500 টাকার মধ্যে মাস শেষ করো এবং 1000 টাকা তুমি ডিপিএস করো, তাহলে কিন্তু তোমার টাকা জমলো 1000 টাকা। 1 নম্বর গেল। তারপর হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস। তোমাকে বুঝতে হবে তোমার প্রয়োজন কোনটা, তোমার সত্যিই প্রয়োজন কোনটা। প্রয়োজন বুঝে তুমি ব্যয় করতে হবে। তোমার যে জিনিস লাগছে না, তুমি অনলাইনে মোবাইলে ঘুরছো এবং সেখানে তুমি কি করছো, পছন্দ হচ্ছে তুমি অর্ডার করে দিচ্ছ, কিন্তু জিনিসটা তুমি পরে নেওয়ার পরে, হাতে নেওয়ার পরে বুঝতে পারছো যে আমার এই জিনিসটা লাগবে না, কিন্তু তোমার ওখানে 1000 টাকা শুধু শুধু ব্যয় হয়ে গেল। তো আমরা কোনো কিছুর মোহে পড়ে টাকা খরচ করব না। এটা হচ্ছে 2 নম্বর কৌশল। 3 নম্বর কৌশলটা কি? সেটা হচ্ছে আমরা বন্ধু বান্ধবীর সাথে মনে করে ঘুরতে যাই, ঘুরতে যাওয়ার সময় কিন্তু 5 জন থাকে। তো 5 জনকে কিন্তু আমরা খাওয়াতে যাই, তাহলে কি হবে, 5জনকে 5 টাকা করে খাওয়ালেও কিন্তু 25 টাকা। তোমার যদি একজন ফ্রেন্ড থাকে এবং একজন ভালো বন্ধু বানাও যে তোমার পিছনে টাকা খরচ করে, বা তুমি তাকে কিছু খাওয়াতে পারো, তো তোমার তো এত লোকের সাথে মানে ভালোবাসার কোনো দরকার নেই। তো এরকম ঘোরাঘুরি অপব্যয় করা, চার দোকানে বসে আড্ডা দেওয়া, মানুষকে খাওয়ানো, অতিরিক্ত খাওয়ানো কোনো দরকার নাই, বুঝতে পারছো? তো আরও কিছু কৌশল আছে, তো এখন সময় কম। তো আমি দোকানে বসে করি, তো অনেক কাস্টমার চলে আসে, তো কথা বিঘ্ন হয়। তো এটাই বাস্তবতা, ভিডিও বানানোর সময় নেই আমার, আমি এখানে বসে ভিডিও বানাই। যাদের পছন্দ হয় তারা লাইক করবা। তো টাকা জমানোর জন্য কিন্তু আরও কৌশল আছে। তুমি মাসে যে টাকাটা পাচ্ছ, তোমার বেতন, সেই বেতন থেকে তুমি টাকাটা কি করবা, সঞ্চয় করতে হবে, তাই না? তো তোমার তো অনেক টাকা মানে খরচ, তোমার বোর খরচ, পরিবারের খরচ, চাল ডাল বিদ্যুৎ, মানে অনেক কিছু খরচ। খরচের শেষ নেই, চাহিদার শেষ নেই ভাই। তো আমি বলবো তোমার যদি 20,000 টাকা বেতন পাও বা 15,000 টাকা বেতন পাও, তুমি সেখান থেকে 2,000 টাকা, 1,000 টাকা কিন্তু কী করতে হবে, তোমার বেতনের 20%, 20% করলে 15,000 টাকায় 1500 টাকা তুমি আগেই এমন একটা অ্যাকাউন্টে জমা করো যেখান থেকে তুমি আনতে পারবে না, তুমি ইচ্ছা করলেও সেখান থেকে টাকাটা আনতে পারবে না, মানে একদম লক, লক সিস্টেম যাকে বলে। তো তুমি টাকাটা লকে ফেলে দাও, তাহলে তোমার প্রতি মাসে 1500 করে জমা হলো। এবার 12 মাসে তাহলে 12,000 টাকা, আরও 500 করে জমা হলো 6,000 টাকা, 18,000 টাকা থেকে 20,000 টাকা তোমার জমা হবে। তো এইভাবে তুমি কিন্তু আস্তে আস্তে টাকা জমাতে পারবে। তো আর একটা বিষয়, 5 নম্বর যে জিনিসটা হচ্ছে টাকা বিনিয়োগ করতে হবে। টাকা ব্যাংকে জমা করলে সেটা কিন্তু বাড়ে না। আমাদের প্রতিদিনের কিন্তু খরচ বাড়ছে। আজকে বর্তমানে বাংলাদেশের জীবনযাপন ব্যবস্থা, চালের দাম, তেলের দাম, সব কিছু কিন্তু বাড়ছে, নাকি জীবন মামা বাড়ছে না? বাড়ছে। তো আজকে দেখেনি যে সিগারেটের দাম কিন্তু বহু, 10 টাকা একটা সিগারেটের দাম ছিল ভাই আগে 5 টাকা তখন, আর এখন কিন্তু সেটা 12 টাকা। একটা গোললিপের দাম কিন্তু ছিল আগে 18 টাকা, এখন কিন্তু ভাই দাম বাড়তেছে। 15 টাকা ছিল, 12 টাকা ছিল, এখন কিন্তু 18 টাকা। তো একটা ব্যান্ডফোনের দাম 23 টাকা।
তো এবারটা কম, কিন্তু অন্য অন্য পণ্যের কিন্তু দাম বাড়ছে। তো সেই হিসাবে আপনি যদি টাকা ব্যাংকে রাখেন তাহলে কিন্তু আপনার টাকার মান দিন 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 কমে যাচ্ছে। তো আপনি সেই টাকাকে বিনিয়োগ করুন, আপনার টাকাকে আপনার জন্য কাজ করান। টাকাকে ফেলে রাখলে টাকা কিন্তু কোনো কাজ করে না। তো আপনার আশেপাশে আপনি খেয়াল করুন যে আপনার আশেপাশে কোন কাজটা করলে, কার কাছে টাকা দিলে আপনার টাকা থেকে টাকাটা বাড়বে। টাকা বিনিয়োগ করতে শিখুন। টাকা যত বিনিয়োগ করবেন, যত ব্যবসায় খাটাবেন, টাকা কিন্তু তত বাড়বে এবং আপনি কিন্তু এইভাবে অনেক টাকার মালিক হয়ে যেতে পারবেন। তো হ্যাঁ বন্ধুরা, তো এইভাবেই আমিও কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে গত 10 বছর যাবত টাকা জমিয়েছি এবং আজকে আমি এই পর্যন্ত। এখন আমার নিজের ব্যবসা আমি নিজে করি, সংসার চালাই এবং আমি একা, আমি বা অহেতুক কোনো খরচ করি না। তো এই জন্যে আল্লাহ তালা আমাকে যা দিয়েছেন আমি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আমার এই ভিডিও যদি ভালো লাগে তো আমি লাইক কমেন্ট আপনাদের কাছে আশা করি। তো এই ছিল আমার কিছু কথা টাকা আয় করা সম্পর্কে, এবং সামনে আরও অনেক ভিডিও থাকবে আপনাদের জন্য। তো সব শেষে আমি আপনাদের সুস্থ শরীর এবং সুস্থ মনের জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন, এই বলে আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।